কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম সিম আলুর পোস্ত। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। একবার খেলে বারবার মন চাইবে যে কোনো নিরামিষের দিনে এই আইটেম করতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম সিম আলুর পোস্ত। সঙ্গে থাকো। সিম আলুর পোস্ত করার জন্য সবার প্রথমে সিমগুলোকে দুপাশের শীষ ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর কড়াইতে তেল গরম করে সিমগুলোকে ভাজতে দিয়েছি সামান্য নুন দিয়ে। হালকা করে ভেজে নিতে হবে, জাস্ট একটা সফটনেস আসবে তত পর্যন্ত। 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। শিলে বাটলে খুব ভালো কিন্তু মিহি হয়, যেহেতু ওটা আমার নেই সেই জন্যে আমি আগে মিক্সিতে চালিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর বেশ কটা কাঁচা লঙ্কা, ওর একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে সিমটাও দেখো ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন সিমটাকে আমি তুলে রেখে নেব। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই তখন এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোকেও বেশ সুন্দর একটা হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো ওর গায়ে কিন্তু বেশ একটা হালকা রং ধরে গেছে। ব্যাস এই পর্যন্ত ভেজে নিলেই হবে। আর তার মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম পোস্ত, পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটু সামান্য জিরে পাউডার দিলাম, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাইলে তোমরা কাঁচা পোস্তও দিতে পারো, কিন্তু একটু এইভাবে ভেজে দিলে না সেটা খেতেও বেশ ভালো লাগে। দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। গ্রেভিতে খুব ভালো করে জাল তুলে নিতে হবে। খুব ভালোভাবে জাল হয়ে গেলে আলুটা যখন একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে সিম ভাজা। সিম ভাজা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে। সিম যেহেতু আগের থেকেই ভাজা আছে, সফট আছে, তো খুব বেশি জালের কিন্তু প্রয়োজন হবে না। একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। বেশ ঢাকনাটা তুলে নিলেই কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে যাবে। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়েছি এখানে সামান্য চিনি, দিয়ে আরেকবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানে আলু একদম সফট হয়ে গেছে। তখন এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। তোমরা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারো। আমি তেলটা একটু কমই খাওয়ার চেষ্টা করি, তার জন্য খুবই সামান্য তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস ঢাকনাটা তুলে নিলাম। একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু সিম আলুর পোস্ত একদম ডান। যেহেতু আমি গরম ভাতে সার্ভ করব সেই জন্য সামান্য গ্রেভি রেখেছি, তোমরা চাইলে একদম শুকনোও করতে পারো। এই সিম আলুর পোস্ত আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। যে কোনো নিরামিষের দিনে এই সিম আলুর পোস্ত গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। কখনো একবার ঘরে এইভাবে করে খেয়ে দেখবে, সত্যি বলছি আর কিছু খেতে মন চাইবে না, এটা দিয়েই পুরো খেয়ে নিতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয় খেতে। ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করো, আর মিষ্টি মিষ্টি তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ব্লগ।